নমস্কার। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা দেয়া অলরেডি শুরু হয়ে গেল, কিন্তু অনেকের ক্ষেত্রেই দেখা গেল যে টাকার পরিমাণ ১,৫০০-এর বদলে ১,০০০ টাকা দেয়া হচ্ছে। অ্যাকচুয়ালি কি ১,০০০ টাকা কেন দেয়া হচ্ছে? ৫০০ টাকা কি পরে দেয়া হবে? না, আপনারা এই টাকা পাবেন না। কোন ভুল ত্রুটির কারণে এই ১,০০০ টাকা দেয়া হচ্ছে সমস্তটা বিস্তারিত আপনাদের জিজ্ঞাসা অনুযায়ী এবং এই মুহূর্তে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকারের নোটিশ অনুযায়ী বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করব। কাজেই আপনারা যারা বার্ধক্য ভাতায় কিংবা প্রতিবন্ধী ভাতা কিংবা বিধবা ভাতায় আবেদন করেছেন, টাকা পেয়েছেন ১,০০০ কিংবা টাকা পাননি, আগস্ট মাসে টাকা পেতে চলেছেন, সমস্তটা জানাবো এবং কবে এক্স্যাক্টলি আগস্ট মাসে টাকা দেওয়া হবে সেটাও জানাবো। কেন অনেকের ক্ষেত্রে ১,০০০ টাকা ঢুকলো সেটাও জানাবো। কাজেই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ, প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করুন। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করুন। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন। এই যে সাবস্ক্রাইব বাটন রয়েছে কালো কালারের, এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন, যাতে সমস্ত তথ্য সম্পূর্ণ বিনামূল্যে আপনারা পেয়ে যেতে পারেন। আর সাবস্ক্রাইব করতেও কোনো রকম টাকা লাগে না, কাজে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন। দেখুন, সবার প্রথমেই বলে রাখি যে রাজ্য সরকার আর কিন্তু প্রকল্প যে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা প্রাপকদের আগস্ট মাসে নতুন ঘোষণা করেছিল, যেখানে বলেছিল যে বাজেট অনুযায়ী ১,০০০ টাকার পরিবর্তে ১,৫০০ টাকা করে এই সরকারি ভাতা 50% বৃদ্ধি করা হবে। যেখানে রাজ্যের বাজেটের পর বার্ধক্য, বিধবা এবং প্রতি মাসে ৫০০ টাকা করে বাড়ানো হয়েছে এবং নতুন টাকার পরিমাণ যদি বলি প্রতি মাসে ১,৫০০ টাকা। তো কবে থেকে এটা কার্যকর হবে? আগস্ট মাস থেকেই কার্যকর হবে, যার প্রপার নোটিশও দেওয়া হয়েছিল এবং আমি সেই নোটিশ পুরো ডিটেলসে আপনাদের সঙ্গে আলোচনা করেছি। তো এক্ষেত্রে কবে ঢুকবে? ১৭ই আগস্ট থেকে সরকারি কোষাগার থেকে ধাপে ধাপে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে গেছে এবং অনেকে আজকেও টাকা পেয়েছেন। ঠিক আছে, অনেকে আমাকে কমেন্টে লিখেছেন, অনেকেই যে এখনই টাকা পেলাম, এরকম ধরনেরও বিভিন্ন কমেন্ট আমি পেয়েছি। প্রথমে বলে রাখি কারা যোগ্য। 3টি ভাতার মধ্যে ন্যূনতম 60 বছর আপনার বয়স হতে হবে যদি বার্ধক্য ভাতায় আবেদন করেন, একদিনেরও কম হলে হবে না। এবং নথি যেটা আধার কার্ড, প্যান কার্ড এবং ভোটার কার্ডের জন্মের তারিখ এক হতে হবে এবং জন্মের তারিখ অনুযায়ী আপনার বয়স 60 বছর কিন্তু হতেই হবে, একদিন কম হলেও হবে না। বিধবা ভাতায় যারা আবেদন করেছেন, স্বামীহীন বা বর্তমানে একা বসবাস করছেন, যেখানে স্বামীর ডেথ সার্টিফিকেট লাগবে এবং আয়ের শংসাপত্র লাগবে। একই সাথে প্রতিবন্ধী ভাতা 40% বা তার বেশি শারীরিক প্রতিবন্ধকতা বা ডিসেবিলিটি থাকতে হবে 40% বা তার বেশি। সরকারি হাসপাতাল কিংবা অনুমোদিত কর্তৃপক্ষের দেওয়া 40% বা তার বেশি ডিসেবিলিটি সার্টিফিকেট বা প্রেসক্রিপশান লাগবে। এগুলো সঠিকভাবে আপনারা জমা দিলেই আপনারা যোগ্য এবং আপনারা কিন্তু এই টাকা পাবেন। প্রত্যেকে, সে বার্ধক্য ভাতা হলেও ৫০০ টাকা বাড়ানো হয়েছে, বিধবা ভাতাও ৫০০ টাকা বাড়ানো হয়েছে এবং প্রতিবন্ধী ভাতাও ৫০০ টাকা বাড়ানো হয়েছে। টোটাল আগের ১,০০০ আর ৫০০ বাড়িয়ে ১,৫০০ টাকা করে দেওয়া হয়েছে। কেমন? এবার কথা হচ্ছে, আপনারা অনেকেই বলেছেন যে এক ব্যক্তি এক প্রকল্পের নিয়মটা আসলে কি, একটু ক্লিয়ার করি। ইন্ডিভিজুয়াল প্রোফাইলে ওয়ার্নিং আছে, একজন কৃষক বন্ধু পাচ্ছেন, আপনারা বলেছেন কৃষক বন্ধু পাচ্ছেন, তাহলে কি আমি বার্ধক্য ভাতা পাবো? না। এক ব্যক্তি কৃষক বন্ধু পেলে বার্ধক্য ভাতা পাবে না, আবার বার্ধক্য ভাতা যদি আবেদন করেন তাহলে কৃষক বন্ধু পাবে না। যে কোনো একটা প্রকল্পই পেতে পারবে একজন, দুটো প্রকল্প। এক ব্যক্তি একাধিক ভাতা পাবেন না, এক ব্যক্তি দুটো আলাদা আলাদা সরকারি ভাতা বা কৃষক বন্ধু বার্ধক্য ভাতা একই সাথে আবেদন করলে কিন্তু দুটোই বাতিল হওয়ার সম্ভাবনা। সেই কারণে যে কোনো একটা আপনারা পঞ্চায়েতে গিয়ে আরেকবার পরামর্শ নিয়ে নেবেন, যেটা সরকারি নিয়ম সেই অনুযায়ী বললাম। এক ব্যক্তি এক প্রকল্প, অর্থাৎ এক ব্যক্তি একটাই প্রকল্প নিতে পারে। এমন হতে পারে যে ফ্যামিলি এতে হতে পারে যে একজন আপনার যে 60 বছরের বেশি রয়েছে বার্ধক্য ভাতা পাচ্ছেন, একজন বিধবা ভাতা পাচ্ছেন, একজন প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন এবং আরেকজন রয়েছে যে কৃষক বন্ধু প্রকল্প পাচ্ছেন। বাড়িতে 5 জন রয়েছে, 5টা আলাদা আলাদা প্রকল্প পাচ্ছেন, কোনো অসুবিধা নেই। কিন্তু একজন ব্যক্তি দুটো প্রকল্প একই সাথে বর্তমানে একই সাথে পাওয়া যাবে না। এক পরিবারে একাধিক ভাতা অসম্ভব, একটি পরিবারের মধ্যে আলাদা আলাদা যোগ্য ব্যক্তিরা নিজেদের ক্যাটাগরিতে পেতে পারেন, এটি সম্পূর্ণ বৈধ। ক্লিয়ার? এবার বলে রাখি ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকার 4টি প্রধান শর্ত।
প্রথম হচ্ছে সিঙ্গেল অ্যাকাউন্ট থাকতে হবে, আপনার সিঙ্গেল অ্যাকাউন্ট থাকতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে, শুধুমাত্র আবেদনকারীর নিজের নাম হতে হবে, স্বামী স্ত্রী বা সন্তানের জয়েন্ট অ্যাকাউন্ট থাকলে সমস্যা হতে পারে। একই সাথে এনপিসিআই ম্যাপিং থাকতে হবে, অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে এখন থেকে সরকার টাকা দেবে, সেক্ষেত্রে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার থাকতে হবে। আধার লিঙ্ক এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধারের সঙ্গে যুক্ত বাধ্যতামূলক, ঠিক আছে। একই সাথে সক্রিয় অ্যাকাউন্টে যে অ্যাকাউন্ট দিয়েছেন সেখানে গত 6 মাসে অন্তত একবার লেনদেন থাকতে হবে, মানে অ্যাকাউন্টটা সক্রিয় আছে কিনা, তাহলে কিন্তু সরকারি তহবিল থেকে আপনার প্রাপ্য টাকা আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। এবার বলে রাখি অনলাইনে স্ট্যাটাস কীভাবে চেক করবেন। অনেকেরই জিজ্ঞাসা আমার অ্যাকাউন্টে 1000 টাকা ঢুকেছে, অনেকেই আমাকে বলেছেন, দেখুন একজন বললে সেটা মেনে নিতাম, অনেকেই এই কথাটা বলেছেন, তো এটা আমি ক্লিয়ার করছি। তার আগে বলে রাখি গুগল ক্রমে গিয়ে আপনারা সার্চ করবেন। দেখুন আমি একটু ক্লিয়ার করে আপনাদের দেখাই যে সরাসরি এই জায়গাটা একটু চেক করুন আপনারা, samarth.wbgov.in, দেখো SAMARTH samarth.wbgov.in, এটা হচ্ছে সরকারি ওয়েবসাইট। এই সরকারি ওয়েবসাইটে গিয়ে আপনি কিন্তু আপনার আর টাকা ঢুকেছে কিনা সেটাও দেখতে পারবেন। কিভাবে দেখবেন আমি আপনাদের দেখাচ্ছি। এই যে ওয়েবসাইট খুলে যাবে, এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে চলে যাবেন এবং এখানে গিয়ে আপনারা কি করবেন, এইখানে সিলেক্ট করবেন, ধরুন পেনশন দেখতে চান, বিধবা ভাতা দেখতে চান বা ওল্ড এজ পেনশন বার্ধক্য ভাতা দেখতে চান, সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে দেখুন এখানে বেনিফিশিয়ারি আইডি দিতে পারেন, ফোন নাম্বার যেটা দিয়ে আবেদন করেছেন সেই ফোন নাম্বার বা আধার নাম্বার দিতে পারেন। আমি সবসময় বলি আধার নাম্বার দিতে, আধার নাম্বার দিয়ে আধার নাম্বারটা এখানে টাইপ করবেন। এখানে দেওয়া রয়েছে 17 + 3 কত হচ্ছে 13 20, এটা এখানে এন্টার করে দেবেন। এখানে 20 এন্টার করে সার্চ করবেন। যেই সার্চ করবেন না, সার্চ করলে কিন্তু এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন, যেখানে এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন সামার্থ ট্র্যাক অ্যাপ্লিকেশানে, এখানে আপনার বেনিফিশিয়ারি আইডি থাকবে, আপনার নাম থাকবে, অ্যাড্রেস থাকবে, কারেন্ট ব্যাংকিং ইনফরমেশন থাকবে। এগুলো সিকিউরিটি পারপাস আমি হাইড করে দিয়েছি। এবং কারেন্ট স্ট্যাটাস এখানে অ্যাপ্রুভ থাকবে, যদি অ্যাপ্রুভ থাকে কংগ্রাচুলেশন, আপনি টাকা পাবেন আগস্ট মাসে। একই সাথে এবার পেমেন্ট স্ট্যাটাস এখানে ভিউ অপশান থাকবে, এই ভিউ অপশানে আপনাদের ক্লিক করতে হবে। যেই ভিউ অপশানে আপনি ক্লিক করবেন তৎক্ষণাৎ এরকম একটা ইন্টারফেস খুলে যাবে, যেখানে আপনার ভিউ পেমেন্ট স্ট্যাটাসে দেখতে পারবেন সমস্ত কিছু। এখানে জুলাই আগস্টে দেখুন জুলাই মাসে টাকা পেমেন্ট সাকসেস দেখাচ্ছে, এবং পেমেন্ট নট ইনিশিয়েটিভ দেখাচ্ছে আগস্ট মাসে এনার, অর্থাৎ ইনি আগস্ট মাসে কিন্তু টাকা এখনও পর্যন্ত আগস্ট মাসে টাকা পাওয়ার জন্য রিলিজ করেনি। কিন্তু বিপরীতে যদি এরকম আরেকজনের অ্যাপ্লিকেশান রয়েছে সেটা যদি দেখি, যে এখানে সমস্ত ডেটা দেওয়া রয়েছে এবং এখানে আইএফসি কোড, ব্যাঙ্ক ডিটেলস দেওয়া আছে। এখানে যদি দেখি পেমেন্ট স্ট্যাটাস, এখানে দেখুন আগস্ট মাসের পেমেন্টে আমরা দেখতে পাচ্ছি পেমেন্ট আন্ডার প্রসেস, অর্থাৎ 1 থেকে 2 দিনের মধ্যে এনার টাকা ঢুকে যাবে। এবং অনেকের আগস্ট মাসের টাকা কিন্তু ঢুকতে শুরু করে দিয়েছে, অনেকেই বলেছেন, ঠিক আছে। এক্ষেত্রে আমি বলে রাখি অনেকের 1000 টাকা ঢুকেছে। দেখুন যদি আমি বলে রাখি যে অফিসিয়ালভাবে যে নোটিশ, সেই নোটিশ অনুযায়ী কিন্তু আপনাদের 1500 টাকাই আগস্ট মাস থেকে ঢোকার কথা, যেটা পরিষ্কারভাবে রাজ্য সরকারের অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দেওয়া হয়েছে। যে বিজ্ঞপ্তি নিয়ে আমি ডেডিকেটেডভাবে ভিডিও করেছিলাম, যে যেখানে বার্ধক্য ভাতা হোক, বিধবা ভাতা হোক, কিংবা আপনার হচ্ছে প্রতিবন্ধী ভাতা হোক, প্রত্যেকটা ভাতায় 500 টাকা করে বাড়িয়ে দেওয়া হয়েছিল। প্রতিশ্রুতি ছিল যে 2000 টাকা করা হবে, ডবল করা হবে। কিন্তু অ্যাকচুয়ালি এই সমস্ত সম্প্রদায়ের যে ভাতা, যাদের আর্থিক অবস্থা সেরকমভাবে শোচনীয় নয়, সেক্ষেত্রে আমি জানি, আমার মতবাদ যে এখানে শুধুমাত্র 500 টাকা না, এনাদের 3000 টাকা বা অধিক দেওয়া গেলে এদের বেশি উপকার হবে। কারণ তারা প্রবীণ নাগরিক। এই মুহূর্তে আমার দাদু দিদা কিংবা অনেকে যারা শারীরিকভাবে দুর্বল, ডিসেবিলিটি রয়েছে, প্রতিবন্ধী, তারা শারীরিকভাবে কর্মযোগ্যতা চাইলেই করতে পারে না। অবশ্যই অনেক কিছু করতে পারে, সেদিক থেকে বলছি না, কিন্তু শারীরিক দিক থেকে তো সেই কারণে তাদের সবথেকে বেশি প্রয়োজন, এবং তাদের ওষুধ ক্ষেত্রেও অনেকটা খরচ হয়। সেই কারণে বিধানসভায় দাবিও উঠেছিল ও রাজ্যসভায় দাবিও উঠেছিল যে তাদের যাতে 3000 টাকা করে দেওয়া হয়। যেহেতু অন্নপূর্ণা ভাণ্ডার, যেখানে অল্প বয়সী যারা রয়েছে মহিলারা, তাদেরও 3000 করে পাচ্ছে, 25-30 হাজার। তাহলে যে বৃদ্ধ মহিলাটা এই মুহূর্তে বয়স হয়ে গেছে 60 বছরের বেশি, 70 বছরের কাছাকাছি, সে 1500 টাকায় কী হবে, সেটা নিয়েও কিন্তু একটা মতবাদ ছিল। যাই হোক, সরকার বলেছিল যে দ্বিগুণ করে আমরা 1500 করে দেব, যেটা পরিষ্কারভাবে জানিয়েছিল ও অফিসিয়াল বিজ্ঞপ্তি দিয়ে, এবং বাজেট পেশের সময়ও আমরা দেখেছি 50% বাড়িয়েছিল, এবং অফিসিয়াল নোটিশও দেওয়া হয়েছিল যে আগস্ট থেকেই দেওয়া হবে। তো এখন দেখা যাচ্ছে অনেকেই বলছেন এটা
অ্যাকচুয়াল কনফার্ম আমি না, আপনারা যারা পেয়েছেন টাকা তারা বলতে পারবেন। অনেকেই বলেন যে একটু আগে ঢুকেছে, অনেকে বলছেন সকাল থেকেই আমরা একটা কমেন্ট পাচ্ছি যেখানে 1000 টাকা ঢুকছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তো এই ক্ষেত্রে আপনাদের বলে রাখি যে 1000 টাকা যদি দেওয়া হয় তাহলে হয়তো ভুলবশত প্রসেসিং হয়েছে, বা এটা হতে পারে যে আগস্ট মাসের টাকাটা আপনারা আগস্টের টাকাটা আপনারা পরের মাসে সেপ্টেম্বর মাসে থেকে পেতে শুরু করবেন, সেক্ষেত্রে সেপ্টেম্বর মাসে 1500 টাকা দেওয়া হবে, বা এই যে 500 টাকাটা আছে বাদ বাকি 500 টাকাটা সেটা হয়তো পরে দেওয়া হবে। এই নিয়ে কোনো ক্লারিফিকেশন এই মুহূর্তে কিন্তু সরকারের তরফ থেকে নেই। সরকার জানিয়েছেন যে 1500 টাকা দেওয়া হবে, অফিসিয়াল নোটিশ আপনারা দেখেছেন। তো সেই অনুযায়ী আপনাদেরও জানিয়েছিলাম, দেখিয়েছিলাম, তো সেই অনুযায়ী 1500 টাকায় ঢোকার কথা। কাদের কাদের 1500 টাকা এ মাসে ঢোকেনি, আগস্ট মাসে টাকা যেটা আগস্ট মাসেরই দেখাচ্ছে, আগস্ট মাসের টাকাটা 1500 টাকা কাদের কাদের ঢুকেছে অবশ্যই কমেন্টে জানান, আর কাদের 1000 টাকা ঢুকেছে সেটাও কমেন্টে জানান। কোনো এ বিষয়ে ইনফরমেশন পেলে আপনাদের জানিয়ে দেবো, যেহেতু আজকেই বিষয়টা উঠে আসছে সেই কারণে আপনাদের বললাম। আর পোর্টালের স্ট্যাটাস দেখুন, এর অর্থ যদি পেমেন্ট সাকসেসফুল দেখায় তাহলে আপনার টাকা ঢুকে গেছে, আপনি চিন্তার কিছু নেই। এই কিছু দিনের মধ্যে, হয়তো এক সপ্তাহের মধ্যে বা 1-2 দিনের মধ্যে টাকা ঢুকে যাবে। আন্ডার ইনকোয়ারি মানে আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়নি, ভেরিফিকেশন চলছে, আর রিজেক্ট হলে আপনার ত্রুটির কারণে হয়তো রিজেক্ট হয়েছে। যদি আপনি যোগ্য হন, পঞ্চায়েত বিডিও বা পঞ্চায়েত বা বিডিও অফিসে গিয়ে যোগদান করুন, জানান যে আমারটা রিজেক্ট হয়েছে, আমি যোগ্য, কী কারণে রিজেক্ট হলো সেটা ঠিক করে রিঅ্যাপ্লাই করুন। আর আবেদন বাতিল হলে নতুন আবেদন করতে চাইলে কি করবেন, সম্পূর্ণ বর্তমানে অনলাইনে আবেদন বন্ধ, আপনাকে অফলাইনে গিয়ে আবেদন করতে হবে। বিডিও ও অফিস বা জনকল্যাণমূলক শিবির, পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি দিয়ে গিয়ে আপনি খোঁজ নিন। কি নিয়ে যাবেন, অরিজিনাল আধার কার্ড, ভোটার কার্ড 2 কপি জেরক্স, ঠিকানার প্রমাণপত্র, ডিবিডি লিঙ্ক করা ব্যাংকের পাসবুক এবং সংশয়পত্র, যেগুলো বয়স, মৃত্যু এবং মানে বয়সের প্রমাণপত্র, একই সাথে বিধবা ভাতা হলে আপনার স্বামীর মৃত্যুর সংশয়পত্র, এবং প্রতিবন্ধী হলে প্রতিবন্ধী যে 40% ডিসেবিলিটি রয়েছে সেটা দেখে নিয়ে যান। এবং বাতিল হলে অ্যাপ্লিকেশন আইডি এবং অরিজিনাল নথি নিয়ে আবেদন করুন বা অ্যাপ্লাই করুন, যাতে আপনি যথাসময়ে টাকা পেয়ে যান। এক্ষেত্রে বলে রাখি, এই যে 1000 টাকা যারা পাচ্ছেন তারা কিন্তু অবশ্যই 500 টাকা পেয়ে যাবেন। সরকার কিন্তু জানিয়েছেন যে আগস্ট মাস থেকে 1500 টাকা দেওয়া হবে অফিসিয়াল নোটিশ নিয়ে, সে নিয়ে চিন্তার বিষয় নেই। আপনারা কমেন্ট সেকশনে জানান কারা 1000 টাকা পেয়েছেন, কারা 1500 টাকা পেয়েছেন। ভাতা কেবলমাত্র সরকারি অনুদান নয়, এটি প্রবীণদের বিশেষভাবে চাহিদা সম্পন্ন নাগরিকদের প্রতি সমাজের সম্মান এবং তাদের ন্যায় অধিকার। আমার মনে হয় বিশেষ করে এই প্রকল্প মানে বার্ধক্য ভাতার মতো প্রকল্প, যেখানে শারীরিকভাবে দুর্বল যে আমার দাদু দিদারা রয়েছে বা বোন দিদি ভাই বোন যারা রয়েছে প্রতিবন্ধী, তাদের অন্তত কিছু টাকা বাড়িয়ে দিলে ভালো হয়, অনেকেই দাবি জানিয়েছেন। তো সেদিকেও অবশ্যই সরকার দেখবে, এবং সরকার অলরেডি বাড়িয়েছে 500 টাকা, এটা তো বলতেই হবে যে সরকার বাড়িয়েছে। তো এক্ষেত্রে 1000 টাকা যদি ঢুকে থাকে অবশ্যই আপনি আপনার প্রাপ্য 500 টাকা পাবেন। এবং সরকারের নোটিশ অনুযায়ী আমি এটাই বলবো যে এখন 1500 টাকাই ঢোকার কথা। বাদবাকি আপনাদের কি ঢুকেছে বা আপনাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই মুহূর্তে কি দেখাচ্ছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারেন।